হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। এই কোর্সে আমরা দেখব মাত্র 3 দিনের মধ্যে আমরা কিভাবে ইংলিশ টাইপিং করতে পারি। আপনি যদি এই 3টি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও খুব সহজে ইংলিশ টাইপিং করতে পারবেন। টাইপিং করার আগে আমাদের প্রথমে কিবোর্ডের লেআউট সম্বন্ধে বুঝতে হবে। আমরা যদি এই কিবোর্ডটা দেখি, এই কিবোর্ডের সবার উপরে F1 থেকে F12 পর্যন্ত মোট ফাংশন কি 12টি আছে। এখানে F দ্বারা ফাংশন বোঝানো হয়েছে। F1 থেকে F12 পর্যন্ত মোট 12টা কি, F1, F2, F3, F4, F5, F6, F7, F8, F9, F10, F11 এবং F12। তারপরে আমরা যদি আরেকটু নিচে দেখি তাহলে এগুলো হচ্ছে নাম্বার কি। আমাদের অনেক যেগুলো মিনি কিবোর্ড থাকে সেগুলাতে নাম্বার কি এভাবে উপরে থাকে, আর যেগুলো একটু বড় কিবোর্ড থাকে সেগুলাতে নাম্বার কি এখানেও থাকে, আবার ডান পাশেও থাকে। তারপরে যদি আমরা দেখি এখানে নাম্বার কি আছে 1 থেকে 9 এবং 0 অর্থাৎ 10টি। তারপরে যদি আমরা দেখি ইএসসি থেকে শুরু করে এই পাশের ব্যাক স্পেস পর্যন্ত এই বরাবর এটা হচ্ছে পুরাটাই সিস্টেম কি। আমরা ইএসসি, ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, উইন্ডোজ, অল্ট, স্পেস বারটা কিন্তু বাদ। তারপরে আবার এখান থেকে অল্ট, এখানে কন্ট্রোল, শিফট, ইন্টার এবং ব্যাক স্পেস। এখানে মোট 14টি কি আছে, অর্থাৎ আমাদের যেই সিস্টেম কিটা আছে সেগুলো হচ্ছে মোট 14টা। তাহলে আমাদের এখানে সিস্টেম কি হলো মোট 14টা। তারপরে যদি আমরা এখানে দেখি এগুলো হচ্ছে আমাদের আলফাবেট কি, অর্থাৎ আমরা এই কি ব্যবহার করে যে কোনো কিছু টাইপ করব। এখানে মোট আমাদের 26টি কি আছে। আমরা এ, এস, ডি, এফ এভাবে এ থেকে জেড পর্যন্ত মোট 26টা কি। তারপরে যদি আমরা আরেকটু ডানে দেখি তাহলে এই পাশে যে কিগুলো আছে এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কি, অর্থাৎ প্রিন্ট, স্ক্রল লক, তারপরে ইনসার্ট, ডিলেট, হোম, ইন্ট, পেজ আপ, পেজ ডাউন। এইখানে মোট 9টি কি আছে। এই কিগুলো হলো আমাদের স্পেশাল কি। তার নিচে যদি আমরা দেখি এখানে হচ্ছে এগুলা অ্যারো কি। অ্যারো কি মূলত আমাদের কার্সর মুভমেন্টের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় ডিরেকশন দেওয়ার জন্য সম্পূর্ণভাবে অ্যারো কি ব্যবহার করা হয়। লেফট, রাইট, আপ এবং ডাউন। তার ডান পাশে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের নাম্বার কি। আমরা যদি নাম্বার কিটা অনেক সময় বন্ধ করার প্রয়োজন হয়, আমরা যদি ডাম লকে এখানে প্রেস করি তাহলে এখানেই এই লাইটটি নিভে যাবে আর এটি কাজ করবে না। আবার যদি এখানে প্রেস করি তাহলে এটা পুনরায় আবার কাজ করবে। এখন যদি আমরা দেখি যে কিবোর্ডের আমরা লেআউটটা সম্পূর্ণটাই বুঝলাম। সবার উপরে আছে আমাদের ফাংশন কি, দেন এ পাশে আছে সিস্টেম কি, তারপরে হচ্ছে আলফাবেট কি, দেন স্পেশাল কি, অ্যারো কি এবং নাম্বার কি। তারপরে যদি আমরা দেখি এখন দেখলাম আমরা কিবোর্ড। এখন কিবোর্ডে কিভাবে আঙ্গুল বসাতে হয়। আঙ্গুল বসানোর আগে আমরা দেখব যে আমাদের দুই হাতে মোট 10টি আঙ্গুল থাকে। এই আঙ্গুলগুলোর আমরা নাম আগে জানব। আমরা যদি এই আঙ্গুলটি দেখি এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি। তারপরে যদি এটা দেখি এটা হচ্ছে তর্জনী। তারপরে যদি এটা দেখি এটা হচ্ছে মধ্যমা অথবা মিডিল ফিঙ্গার। তারপরে এটা হচ্ছে অনামিকা। তারপরে যে লাস্টটা আছে এটা হচ্ছে কনিষ্ঠা। আমরা সেম টু সেম আমরা ডান হাতেরও সেম নাম। এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা এবং এটা হচ্ছে কনিষ্ঠা। আমরা এখন দেখব কিভাবে আঙ্গুল বসাতে হয়। আমরা আঙ্গুল বসানোর আগে আমরা কিবোর্ডে যদি এইভাবে একটু হাত নাড়ি তাহলে দেখব যে জের এখানে এবং এফের এখানে একটু খাস কাটা আছে, অর্থাৎ আমরা বুঝব যে জের এখানে এবং এফের এখানে আমাদের 2 তর্জনী আঙ্গুল বসাইতে হবে। আমরা যদি এইভাবে তর্জনীটা বসাই তাহলে উপরে আমাদের মোট 4টে আঙ্গুল বসতেছে। তার আগে দেখব আমরা হোম রোতে আমাদের কি কয়টা আছে। আমরা যদি এখানে কি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10, আমরা এখানে 10টি কি আছে এবং এই 10টি কি যে আছে এই 10টি কি আমরা এভাবে উপরে 4টি আঙ্গুল বসাবো এবং 2 যে বৃদ্ধাঙ্গুল থাকবে সেটা আমরা স্পেসের উপরে রাখবো। আমরা এইভাবে রাখলাম। এখন দেখব যে কিভাবে টাইপ করা যায়। তার জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। দেন মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলাম। এখন প্রথমে যদি আমরা আঙ্গুলগুলো হিসাব করি, প্রথমে আমাদের কনিষ্ঠ আঙ্গুলে আছে এ, আমরা এতে প্রেস করব। দেন তারপরে আমাদের
অনামিকাতে আছে এস, মধ্যমাতে আছে ডি এবং তর্জনীতে আছে এফ। সেম টু সেম আমরা ডান হাতে যদি দেখি তাহলে তর্জনীতে আছে আমাদের জে, তারপরে আছে মধ্যমাতে কে, তারপরে অনামিকাতে এল এবং কনিষ্ঠাতে কোলন। আমরা এখানে তো চারটি করে 8টি কিতে প্রেস করলাম। এখন আমাদের এখানে বাদ আছে জি এবং এস। আমরা ডান হাতের যেই তর্জনীটা আছে আমরা এখান থেকে জে থেকে আমরা এসে এই আঙুলটা আসবে এবং বাম হাতের যেই তর্জনীটা আছে এটা এফ থেকে জিতে আসবে। আমরা যদি এটা এখন একটু প্র্যাকটিস করি, প্রথমে আমরা বাম পাশ থেকে ডানে যাব এবং ডান পাশ থেকে বামে আসব। আমরা প্রথমে লিখব এ এস ডি এফ জি, স্পেস দিব, দেন তারপরে লিখব এস জে কে এল কোলন। তারপরে যদি আবার এই পাশ থেকে এ পাশে যাই তাহলে কোলন এল কে জে এস, আবার স্পেস, তারপর জি এফ ডি এস এ। আমরা এবার হয়তো বুঝতে পেরেছি, প্রথমে আমরা এ এস ডি এফ জি, অর্থাৎ এ থাকবে এই কনিষ্ঠ আঙ্গুলে, এস থাকবে এই অনামিকা আঙ্গুলে এবং মধ্যমাতে থাকবে ডি এবং তর্জনীতে থাকবে এফ। এই এফটা আবার এই জিতে যায় প্রেস করবে। অর্থাৎ আমাদের যেহেতু এখানে 10টা কি আছে বাট আমাদের আঙ্গুল এখানে 4টা, সেক্ষেত্রে আমাদের এই তর্জনী এই এসে আসবে এবং এই তর্জনী এই জিতে যাবে। এখন যদি আমরা এটা প্র্যাকটিস করি এ এস ডি এফ, প্রথমে আমরা এ এস ডি এফ দেন স্পেস দিব, তারপরে জে কে এল কোলন। আমরা এটা আগেই প্রেস করে হাতটাকে আগে ফ্রি করব। আমরা এইভাবে প্র্যাকটিস করব, আগে হ্যান্ডটাকে ফ্রি করব, কি আছে সেটা আমরা সহজে বুঝতে পারি। দেন এইভাবে আমরা প্রেস করতে থাকব যাতে আমাদের হ্যান্ডটা আরও ফ্রি হয়। দেন এইভাবে 4টি হয়ে গেলে আমরা তখন লেফট টু রাইট যাওয়ার চেষ্টা করব, এইভাবে এ এস ডি এফ, দেন এইভাবে। আবার যদি এইভাবে আগে ডানে যাব, ডান থেকে তারপরে বামে, দেন এইভাবে গেলাম ডানে। এখন যদি আবার বামে আসার চেষ্টা করি, দেন আবার আঙ্গুল বসাবো। আমাদের যে আঙ্গুল যেখানে থাক আমাদের রেস্ট মোমেন্টে সবগুলো আঙ্গুল এভাবে থাকবে। আমরা যদি উপরেও প্রেস করি তাও আমাদের প্রেস করার পরপরই আমাদের হোম রোতে আমাদের আঙ্গুলগুলো এইভাবে থাকবে। আর স্পেসের উপরে আমাদের 2 বৃদ্ধাঙ্গুলি। আবার যদি আমরা এখন ডান দিক থেকে বাম দিক যাই, আবার এইভাবে প্র্যাকটিস করতে থাকবো। যত প্র্যাকটিস করবেন তত আপনার হ্যান্ড ফ্রি হবে এবং খুব সহজেই আপনার আয়ত্তে চলে আসবে। তো আজকে আমরা দেখলাম আমরা হোম রো কীভাবে আঙ্গুল বসাতে হয়, আমাদের কিবোর্ডটার লেআউটটা সম্বন্ধে জানলাম এবং আঙ্গুলের ফিঙ্গারিংয়ের নেম সম্বন্ধে জানলাম। তারপরে বা সেকেন্ড ভিডিওতে আমরা দেখব যে উপরের রো এবং নিচের রো। উপরের রো তো আমাদের 10টি কি আছে, নিচের রো তো আমাদের 10টি কি আছে। আমরা নিচে এবং উপরে যেখানেই প্রেস করি না কেন আমাদের আঙ্গুল আবার আমাদের হোম রোতে আসে, এখানে থাকবে। অর্থাৎ আপনি একটা সময় এমন আসবে যে আপনি বুঝবেন, প্রথমে তো আমরা দেখে দেখে টাইপ করব, পরে আমরা বুঝবো কীভাবে যে আমাদের হোম রোতে আছে। হোম রোতে আঙ্গুল নিয়ে আসার একটা উপায় হচ্ছে আমাদের 2 আঙ্গুল যদি আমরা এভাবে প্রেস করি আমাদের কোনো বাটনের উপরে কোনো খাসকাটা দাগ থাকবে না। বাট আমরা এই এফের উপরে আর জে এর উপরে প্রত্যেকটি কিবোর্ডের ওখানে এই 2টি দাগ থাকবে। অর্থাৎ আমরা এই 2টি দাগ দেখে বুঝতে পারবো যে এই পাশে আমার 3টা আঙ্গুল বসবে এবং এই তর্জনী থেকে এই পাশে আমার 3টা আঙ্গুল বসবে। এটা এখান থেকে আমরা উপরে নিচে যে কোনো পাশেই খুব সহজে টাইপিং করতে পারবো। আজকে দেখলাম আমরা কিবোর্ড লেআউট, ফিঙ্গারিংয়ের নেম এবং হোম রোটা। পরবর্তীতে আমরা আপ অরো এবং ডাউনেরও দেখব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।